ছবি ছবি করে দেবো লেওড়া। চোরের বাচ্চা তবে রে। কি করে তাহলে ওই কথাই রইলো, কালকে সকাল সকাল কিন্তু আমাদের গ্রামের কালেকশনে বেরোতে হবে। মনে রাখবি, দেরি যেন না হয়। আরে মনে থাকবে মনে থাকবে। লেওড়া এই কাজটা করলে আমাদের বালছেড়া ক্লাবের নাম ছড়িয়ে যাবে আর আমাদের পাপও একটু ক্ষয় হয়ে যাবে। বড় বাল, সারা জীবন পাপ চুদিয়ে এখন পাপ ক্ষয় করবে। চোদনা শখ কত, শান্তির ছেলেতে বিশাল চুদাচ্ছিস বুঝলি তো। বাড়ার বাল বেশি না মারিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাক। লেওড়া গুলো ঝগড়া করিস না, যা তোরা এখন বাড়ি যা, কাল সকালে দেখা হবে। আচ্ছা পল্টুদা, ঠিক আছে। হ্যাঁ বল, খিদে পেয়েছে, খেতে দাও। বস দিচ্ছি। কি ডাল আর আলু সিদ্ধ, এইসব কি রান্না করেছো? প্রতিদিন এক খাবার, বাড়া এইসব দিয়ে ভাত খাওয়া যায় নাকি? তোর বাবা যা বাজার করে দেবে তাই তো রান্না করবো। বাবা বাজার করে দেবে মানে লেওড়া বাজারে কি মাছ মুছ নেই নাকি? প্রতিদিন ডাল আর আলু সিদ্ধ, একটু ভালো মন্দও রান্না করে না। ভালো মন্দ খাবে? লেওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো, না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। বাড়ার বাল বাপের পুঙা মেরে আর কয়দিন খাবি? ছেলেটা খেতে বসেছে, খাওয়ার সময় কি সব বলছো তুমি? আরে ভোদা তুমি থামো তো। লেওড়া তোমার জন্য আজকেও এত অধঃপতনে গেছে। দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বলি অতই যখন ভালো মন্দ খাওয়ার ইচ্ছা, তখন আমার পুঙা মেরে খাচ্ছিস কেন? যা না যা, আমার গান না মেরে নিজে ইনকাম করে খা গিয়ে। ভাত খেতে এসেছি আমি, বাড়া দুটো ভাত খাবো কি সেই থেকে কানের কাছে ক্যালকাল মারিয়ে যাচ্ছে। বাড়া দুটো কান আলু আর ডাল কিনে দিয়ে বড় বাল হয়ে গেছে। খাবোই না বালের ভাত। বাল খেতে এসেছিলাম আমি বাড়িতে। দুটো খেতে এসেছিলাম বলে এত কথা বললো? টাকা ইনকাম করিনি বলে কি আমার কোনো মান সম্মান নেই নাকি? ভোদার বালের এই বাড়িতে আর থাকবো না, তারপর খাগি সবাই গায়ে মারিয়ে। হ্যাঁ গো, তুমি ছেলেটাকে এইভাবে উল্টো পাল্টা কথা বললে? ছেলেটা সারাদিন পর দুটো খেতে বসেছিল, তুমি ওকে খেতেও দিলে না। না খেয়ে দিয়ে যে রাগ করে কোথায় চলে গেল কি জানি। এই শোনো, তুমি বেশি ক্যালকাল করবো না, ঠিক আছে? কেন, আমি আবার কি করেছি? আবার বলছো কি করেছি? লেওড়া তোমার জন্য আজকে ওর এই অবস্থা। তুমি কিছু বলো না বলে আজকে এতবার বেড়েছে। শুয়োরের বাচ্চাটার 1 বছর হয়ে গেল, ওর বিয়ে হয়েছে, একটা ছেলে পর্যন্ত আছে, তাও কাজ বাজ সংসারে কোনো চিন্তাই নেই। কিছু না বলে বলে লাই দিয়ে একেবারে মাথায় তুলে দিয়েছো। এবার ওর যা ব্যবস্থা নেওয়ার আমি নেবো। আর এর জন্য যদি ও ঘর ছেড়ে চলে যায় তাহলে যাবে। দিন রাত গাড়ির ঘাম পায়ে ফেলে কাজ করতে করতে আমার জীবন শেষ হয়ে যাচ্ছে। আর এই আদ্দামরা পাঠা শুধু ঘরে বসে বসে ভালো মন্দ খাবে। বাড়া এইভাবে আমাকে অপমান করলো? আমি তো বড় হয়েছি নাকি? আমার কি কোনো মান সম্মান নেই নাকি? খানকে ছেলে আমার বিয়ে করাটাই ভুল হয়েছে। বাড়া আগে সিঙ্গেল ছিলাম, ভালো ছিলাম, আর এখন বিয়ে করার পর থেকে আমার জীবনটা পুরো তামা তামা হয়ে গেছে। লেওড়া বালের সংসার করছে আমার। এবারা কে রে মাংস রান্না করছে? সেটা ভাঙা গন্ধ বেরোচ্ছে তো। হ্যাঁ বাড়া কতদিন মাংস ভালো মন্দ খাই না, কে রান্না করছে লেওড়া এক পিস দিলেও তো হতো। লেওড়া ভালো মন্দ খেতে গেলে না সংসারে টাকা দিতে হয় বুঝলি তো, না হলে অন্তত হাতে হাতে কাজ করে দিতে হয়। আরে হ্যাঁ বাড়া, বাবা তো বলেছিল হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে। না বাড়া, যাই হাতে হাতে একটু বাড়িতে গিয়ে কাজ করে দিয়ে গিয়ে। অয়ে অদগল আতে তেলে আই আম খাবো তুলি কোলে, অতইতে ইঁদুর থানা ভয়ে মলে। দাদু কেমন লাগতে আমার পলা? দারুণ লাগছে দাদু ভাই, পড়ো পড়ো, মন দিয়ে পড়ো। পড়াশোনা করে তোমাকে অনেক বড় চাকরি পেতে হবে। তুমি বড় হয়ে ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা,
আর সবাই আমাকে ডেকে ডেকে বলবে ওই দেখো ডাক্তার ফাটার দাদু যাচ্ছে। তোমার বাপটা তো আর আমার মুখ রাখলো না, পুরো গ্রামে আমার মান সম্মানের পুঙা মেরে দিল। তাই এখন যা করার তোমাকেই করতে হবে দাদু ভাই। দাদু আমি অনেক বড় চাকরি করবো। হ্যাঁ হ্যাঁ দাদু ভাই। বাবা তুমি কি রাতে রুটি খাবে না ভাত খাবে? ও রুটি করো বৌমা, আজ রাতে আর ভাত ভুত খাবো না। আচ্ছা বাবা ঠিক আছে। কি তুই এখানে? বানার বল এখানে কি করতে এসছিস? যা এখান থেকে যা। দেখো আমি কিন্তু এখানে কোনো ঝগড়া করতে আসিনি। তা কি গান মারাতে এসছিস শুনি? তুমি সকালে বলেছিলে যে হাতে হাতে কাজ করে দিলে বাড়িতে ভালো মন্দ রান্না হবে, তাই আমি ভাবছিলাম আজকের থেকে হাতে হাতে বাড়িতে কাজ করে দেবো। সত্যি তুই বাড়িতে হাতে হাতে কাজ করে দিবি? হ্যাঁ তাই তো ভাবছিলাম। তা বাসন মাজা বাজার করা এগুলো করবি তো? কি বাসনও মাজতে হবে নাকি আমাকে? হ্যাঁ তাছাড়া আর কি বাল করবি? শুধু বাসনই নয়, ভালো মন্দ খেতে গেলে ঘরও মুছতে হবে। করতে পারলে বল, না হলে বেরো এখান থেকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাই করবো। লেওরা এছাড়া তো আর কোনো রাস্তাও নেই। দেখেছো পল্টুদা, আমরা সেই থেকে ওর জন্য অপেক্ষা করছি আর এখনো মনে হচ্ছে মাটা বাড়ির ভিতরেই রয়েছে। এই চোদ্দাটা কোনো কাজের না জানিস তো। বাড়ার বাল কালকে বারবার বললাম সকাল সকাল চলে আসবি, আর বাঞ্চোরটা মনে হচ্ছে এখনো ঘরের ভিতরেই ঘুমাচ্ছে। ডাক তো লাউড়া ডাক। ফুটো এ ফুটো ফুটো, কিরে যাবি না? এই কোন চোদনা রে? কি তোরা এত সকালে কি চাই? বাড়ার বালগুলো বাড়িতে কোনো কাজ নেই নাকি? ইয়ে মানে কাকু, ফুটোকে একটু ডেকে দাও না। কেন, ফুটোকে দিয়ে কি হবে? আসলে কাকু আমরা বন্ধুরা মিলে সারা গ্রামে একটু কালেকশনে বেরোতাম, তাই ফুটো থাকলে একটু ভালো হতো। আসলে ভালো কথা বলতে পারে তো। সারা গ্রামে কালেকশন করবি মানে? ও তোরা এখন তার মানে ভিক্ষা করা শুরু করে দিয়েছিস? এই মেরেছে। না না কাকু ভিক্ষা করছি না, দান করছি দান। আসলে আমরা গ্রামের বড়লোকদের কাছ থেকে টাকা তুলে গরিবদের মাঝখানে দান করে দেবো। হ্যাঁ যাকে বলে সমাজ সেবা। তুমি একটু ফুটোকে ডেকে দাও না। সে তোরা যে গান মারাবি মারা গিয়ে, ফুটো এখন আসতে পারবে না, ও এখন আমাদের সেবা করছে। এই মেরেছে। কাকু ও ফুটো না গেলে কি করে হবে? অত বড় আমি জানি না, ফুটো বাসন মাজছে। লেওড়া তোরা এখান থেকে যা তো। কিরে তোর বাসন মাজা হলো? তাড়াতাড়ি বাজার করতে যা। কি ঢ্যামনা বাপরে। পল্টুদা কি কেলো হয়ে গেল বলো তো? ফুটো না গেলে তো দুজন মিলে খুব চাপ হয়ে যাবে। সে বাড়াও যাবে যাবে না যাবে না যাবে, আমরা কি ওর জন্য বসে থাকবো নাকি? বাড়ার বাল আমরা দুজনেই কালেকশনে যাবো। চ। আচ্ছা পল্টুদা চলো। বাল করে বেড়াচ্ছি আমি সারাদিন। লেওরা সেই সকাল থেকে বাসন মাজা ঘর মোছা আর এখন এই গুদের বাজার করা। বাড়ার বাল আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। বাল ছেড়ে সংসার করছি আমি। ভোদা আমি এর থেকে আগেই ভালো ছিলাম। সকালবেলায় বেরোতাম আর মালমুলকে সারাদিন ক্লাবে পড়ে থাকতাম। তা না বাল করে বেড়াচ্ছি আমি। বালের সংসারে কোন সময় আগুন ধরে দেবা তখন বুঝবে এই ফুটো কি জিনিস। মা ও মা, তুমি বাজার করে চলে এসছো? না না আমি আসিনি, এই বাজারটা আমার বাড়ার বাল গিয়ে নিয়ে আসলো। লেওরা চোখের কি গায়ে মেরে বসে আছো নাকি? বলছি চলো না আমার হাতে হাতে একটু রান্না করে দেবে। কি হয়েছে রান্না করে দেবো? ভোদার বল মাগিয়ে আমাকে পেয়েছিস নাকি? বাড়া সে ভোরবেলা থেকে কাজ করতে করতে আমার গাড়ির চামড়া উঠে গেল, এখন একটু বসতে পর্যন্ত পারিনি। আর আমি এখন তোর সাথে কি রান্না করে দেবো? বসা চুদি আজ বাড়া তোর বালের সংসারে কপাল মারি। যা বাড়া তোরা গা মারি খাবি যা। লেওরা রোদের ভিতর থেকে বাজার করে নিয়ে আসলাম, একটু জল লাগিয়ে দেবে কিনা? শালা মাগি বলে কিনা রান্না করতে। খা লেওরা খা, এবার তোরাই গাল মারি খা। সব কটাই মেরে গাল ভেঙে দেবো। গাল মানি গুলো আমার সাথে চুদের মতো আয় না বড়ায়। ফুটোরা যে কি হলে বলো তো? এক বোতল মাল এনেছিলাম সবাই মিলে খাবো বলে, এ তো একাই সব মেরে দিল। আরে ধেবা গাল মানি, তোরা কি ভেবেছিস কি আমাকে? এ ফুটো কি হয়েছে নাকি তোর? হ্যাঁ মাল হয়েছে আমার মাল। লেওরা একটু ভালোভাবে সংসার করো বলে সারাদিন কত কিছু করে দিলাম। আর জানিস গাল মানিগুলো আমাকে কাজের লোক বানিয়ে রেখেছিল। বোকাচোদাগুলো আমাকে পেয়েছি নাকি? আমি কি মানুষ না নাকি? আমরা তো সকালেও তোর বাড়িতে গেছিলাম তোকে ডাকতে। তোর বাপ আমাদের যা নয় তাই বলে তাড়িয়ে দিয়েছে। কে? আমার বাপ তোকে তাড়িয়ে দিয়েছে? আমার নাম ফুটো।
গোড়া আমাকে ভালো মন্দ খাওয়ানোর লোভ দেখিয়ে গাড় ফাটিয়ে সারাদিন কাজ করিয়েছে। আর মা আমার বন্ধুদের তাড়ি দিয়ে আমাকে গাড় ফাটিয়ে কাজ করিয়ে নেওয়া। আজ বারে সব কটা গা মেরে দেবো। এই মেরেছে পল্টুদা। ফুটো তো মনে হচ্ছে ওর বাড়ির দিকেই গেল। বাড়ি গিয়ে আবার কোনো কেলো করবে না তো? কি জানি বড়া, কিছুই তো বুঝতে পারছি না। রাত দুপুরে কোন চোদ্দ রে? কি তুই? আমি আমাকে কি চিনতে পারছিস না নাকি? আমাকে বোকাতে দেওয়া না। ছোড়ের বাচ্চা, তুই রাত্রিবেলা মদ খেয়েছিস? হ্যাঁ বাড়া খেয়েছি। তো কি বলছিস? ওই যে বাড়া দাঁড়িয়ে আছে আমার বন্ধু, ওরা খাইছে। বাড়ার বল আজকে তুই আমাকে সারাদিন কাজ করেছিস, লেওরা সব কটা সেটা ভাঙবো। তোর এত বড় সাহস, তুই আমার সেটা ভাঙবি? হ্যাঁ বাড়া ভাঙবো তো, সব কটা সেটা ভেঙে দেবো। আয় না বাড়া আয়। বাড়ার বল আমাকে চিনিস তো? ফুটো ফুটো বাড়া, বালি পুরেও নয়, জল ঢুরেও নয়, জাত কাকড়ো। লেওরা এক বলেই ছবি। এক বলে ছবি, তাই না? হ্যাঁ বাড়া ছবি করে দেবো লেওরা। ছোড়ের বাচ্চা তবে রে।